কিচ্ছু না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলমান, ইসলামের জন্য কাজ করেছেন। সব গঞ্জাম লাগিয়া যাইতেস, ফতুয়া দেয়া শুরু করছে জাহেলরা। ফতুয়া দেয়া শুরু করছে। জাহেল গন্ডমূর্খ, কিছু ইংলিশ ফিংলিশ পড়িয়া, বাংলা টাংলা পড়িয়া বাস ফতুয়া দেওয়া শুরু করছে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন তারা বলছে যে আমরা অনেক শাসন দেখেছি, কিন্তু ইসলামের শাসন, ইসলামের নীতি আদর্শ বাস্তবায়নের যে শান্তি সুফল কুফল, এটা আমরা দেখি নাই। এখন বেশিরভাগ মানুষই চায় যে তারা ইসলামের পক্ষে একটা অবস্থান তৈরি হোক এবং সে অনুযায়ী দেশ চলুক। বিএনপি কেন যে ছাত্রদের থেকে আলাদা হচ্ছে আমি জানি না। বিএনপির ইদানিং বক্তব্যগুলি মনে হয় যেন তাদের বক্তব্য আসলে সেই আগের বক্তব্য বর্তমানে বক্তব্যের মধ্যে কোনো মিল নেই। তারা আমাদেরকে ফ্যাসিস্টের সহকারী হিসাবে ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কপালে নামাজের দাগ দেখা যায়। তা আমি প্রশ্ন করলাম যে আপনার কপালে তো নামাজের দাগ দেখছি। হুজুর, আমি 7 বছর বয়স থেকে আমি নামাজ পড়ি। কিভাবে? বলে, হুজুর, আমি যদি নামাজ না পড়তাম আমার মা আমার জন্য ঘরে ভাত পাক করতো না। আমার মাকে আমাকে নামাজি বানাবার জন্য চেষ্টা করেছি, সেই থেকেও যে আমি নামাজ পড়ি, নামাজ ছাড়ি না। 1463 ঈসাই সালে এই বাংলাদেশে এসেছিলেন ইরাক থেকে শেখ বুরহানুদ্দিন সাহেব। তিনি টঙ্গী পড়ায় এই দিন প্রচার করার জন্য সেখানে অবস্থান করেন। রাগ ডাক ছিলেই বলবে, বিএনপি আপনারা কোথায় ছিলেন? প্রতিবার ঈদের কথা বলেছেন, ঈদের পরে সংগ্রাম করব, ঈদের পরে সেইটা করব। হাজার ঈদ চলে গেছে, আপনারা আন্দোলন করতে পারেন নেই। সব বিষয়গুলোই জিস্ট আলোচনাটা আপনাদের সামনে আমাদের সম্মানিত বিএনপি মহাসচিব তিনি উপস্থাপন করেছেন। সেটাই আমাদেরও একই কথা। এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে, আলিয়া শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি। রাহালি কোরআনিয়াদের একটা স্লোগান। খুব হুঁশ রাখতে হবে। গিয়ে আল্লাহর কাছে বলতেছি, ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বাংলাদেশের পরিস্থিতি এই, শেখ হাসিনার পক্ষে যাব না খালেদা জিয়ার পক্ষে যাব। আল্লাহ নবী বলতেন, যা তাহলে কি করবে, যেহেতু বড় দুইটা দল, তোরা সবাই শেখ হাসিনার পক্ষে যা। কি কথা ঠিক আছে না? আল্লাহ পাক যেন এদের উপরে পরিপূর্ণ গজব ঢালে। আল্লাহর কাছে বলি, আল্লাহ যেন সেই গজব আমার চোখে দেখায় এবং আল্লাহ পাক গজব নাজিল করবে, কোনো সন্দেহ নেই।